আচ্ছা, অনেকেই বলছেন ফেসবুকে কপি ভিডিও আপলোড করে মনিটাইজেশন পাওয়া যাবে কিনা, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে কিনা বর্তমানে, এবং কি ফেসবুক থেকে ইনকাম করা যাবে কিনা। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো এই বিষয়টা নিয়ে। ভিডিওটা টানা হেঁচড়া না করে শেষ পর্যন্ত দেখুন ফেসবুক আপনাদেরকে কী রিকমেন্ড করে বা ক্রিয়েটর যারা আছে তাদেরকে কী রিকমেন্ড করে। ফেসবুক কিন্তু কখনো আপনাদেরকে বলেন আপনারা কন্টেন্ট আপলোড করেন বা আপনারা অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করেন। আমি যদি আপনাদেরকে এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন, এখানে একটা পেজ আছে। তো এখানে পেজ না, এটা হচ্ছে প্রোফাইল, এটা হচ্ছে প্রোফাইল। তো এখানে ফলোয়ার্স হচ্ছে 1,83,000, ঠিক আছে। এখানে যদি আপনারা দেখেন, তাহলে আমি যদি ভিডিওতে ক্লিক করে দিই, ভিডিওতে ক্লিক করার পর আপনারা অনেকগুলো ভিডিও দেখতে পারবেন। কী ধরনের ভিডিও আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে ম্যাক্সিমাম যে ভিডিওগুলো আছে সেগুলো হচ্ছে ডুয়েট ভিডিও। আমি যদি একটু নিচে যাই তাহলে আপনারা ক্লিয়ারভাবে দেখতে পারবেন। এগুলো এই প্রোফাইল থেকে কিন্তু ডুয়েট ভিডিও করা হয় বা কপি ভিডিও আপলোড করা হয়। চাইনা যে ভিডিওগুলো আছে সেগুলোকে ডাউনলোড করে কিন্তু এখানে ডুয়েট ভিডিও করা হয়, ঠিক আছে। তো আপনারা অনেকেই আছেন এরকম কিন্তু ভিডিও তৈরি করেন। আপনারা যদি এখানে দেখতে পারতেছেন, এরকম কিন্তু আপনারা অনেকেই কিন্তু ভিডিও তৈরি করেন, আমি দেখছি। তো অনেকেই কিন্তু মনিটাইজেশন পান, অনেকেই পান না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মনিটাইজেশন পাওয়ার পরে ইনকামও হচ্ছে না। তো আপনারা যদি এখানে ভালোভাবে দেখেন, সবগুলো কিন্তু চাইনিজ ভিডিও। এখন উপরে হয়তো কয়েকটা ভিডিও আছে, নিচে গেলে আপনারা সবগুলো দেখতে পারবেন যে চাইনিজ ভিডিও। তো এখানে কিন্তু চাইনিজ যে ভিডিওগুলো আপলোড করা হয় এগুলো কিন্তু অন্যান্য অ্যাপ থেকে আনা হয়, আমরা সবাই জানি। কিন্তু অন্য অ্যাপ থেকে আনার পরেও কিন্তু এখানে ইনকাম দেয় না। এখন কথা হচ্ছে যে ফেসবুক আপনাদেরকে কি বলে, আমি এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। এখানে কিন্তু সবগুলো কিন্তু চাইনা ভিডিও। নিচে যদি আপনারা যান, আপনারা দেখতে পারবেন অসংখ্য ভিডিও আছে যেগুলো চাইনা অ্যাপ থেকে নিয়ে আপলোড করা হয়। তো এইখানে ফলোয়ার্স হচ্ছে 1,83,000, আপনারা দেখতে পারতেছেন। এই সবগুলো ফলোয়ার্স কিন্তু ডুয়েট ভিডিও করে বা চাইনা ভিডিও আপলোড করে কিন্তু গেইন করা হয়েছে বা অর্জন করা হয়েছে। কিন্তু এখানে মনিটাইজেশন আছে, এই প্রোফাইলে শুধুমাত্র ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন আছে, তাও অনেক আগে পাইছে, কন্টেন্ট মনিটাইজেশন আপডেট আসার আগে। তো এখন কথা হচ্ছে যে আপনি যে ফেসবুকে কপি ভিডিও নিয়ে কাজ করতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। ফেসবুক কিন্তু আগে থেকেই বলছে যে আপনারা কোনো ধরনের কোনো কপি কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন না। এই বলে কি মানুষের ফেসবুক থেকে কপি কন্টেন্ট দিয়ে ইনকাম করতেছে না বা মনিটাইজেশন পাচ্ছে না, এমনটা কিন্তু না। অনেকেই আছে, কিছু ক্রিয়েটার আছে যারা হচ্ছে যে মনিটাইজেশনও পাচ্ছে ঠিকই, ইনকামও করতেছে ঠিকই, কিন্তু ফেসবুকের রুলসের বাইরেই কিন্তু ভিডিও তৈরি করতেছে, এমন সিস্টেমে তৈরি করতেছে তারা হচ্ছে যে ইনকামের জন্য যোগ্য হচ্ছে। তো এখন ক্লিয়ার কথা হচ্ছে যে একটাই, ফেসবুক কখনো আপনাকে রিকমেন্ড করবে না যে আপনি কপি কন্টেন্ট নিয়ে কাজ করেন। এখন এই পর্যন্ত যে আপডেটগুলো আছে, এখন পর্যন্ত অনেকেই কিন্তু কপি কন্টেন্ট থেকে টাকা ইনকাম করতেছে, এবং কি অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মনিটাইজেশন পাচ্ছে না। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মনিটাইজেশন তো দূর, তারা ভিডিও আপলোড করার পর তাদেরকে পলিসি ইস্যু দিয়ে দিচ্ছে, বিভিন্ন রকমের সমস্যা দিচ্ছে। এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে মনিটাইজেশন পাচ্ছে ঠিকই, কিন্তু যখন পেমেন্ট আসবে, অর্থাৎ $100, তারপর হচ্ছে যে $200, $500 পর্যন্ত কমপ্লিট হয়ে যায়, যখন পেমেন্টটা আসবে তখনই কিন্তু ঝামেলাটা বাদে, পেমেন্ট কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে না, এবং কি বিভিন্ন রকমের সমস্যা কিন্তু দেখা দেয়। আমি অনেকের ক্ষেত্রে দেখছি $1,000 পর্যন্ত তাদের যে পে আউট আছে এখানে আসছে, তারপরেও কিন্তু পেমেন্ট আসে না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো যদি আপনারা কপি কন্টেন্ট নিয়ে কাজ করেন 2024 সালে, যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন আসছে, পলিসি কিন্তু অনেকগুলো চেঞ্জ হয়েছে, আপনারা সবাই জানেন। এবং কি 2025-এ কিন্তু অনেকগুলো পলিসি নিয়ে আসতেছে। যদিও পলিসি আগেরগুলোই থাকবে, কিন্তু আগের চেয়ে কিন্তু এখন কড়াভাবে ধরবে। আপনারা সবাই জানেন, যেহেতু ডিজিটাল হচ্ছে, আরও বিভিন্ন রকমের সিস্টেমগুলো পরিবর্তন হচ্ছে। তো আপনারা একটা কথা মনে রাখবেন, এখন আপনি ডুয়েট থেকে ইনকাম করতেছেন, এবং কি আপনি হচ্ছে যে কপি কন্টেন্ট থেকে সিস্টেমে ইনকাম করতেছেন। 2 দিন বাদে যে আপনার এই পলিসির উপরে আবার নতুন কোনো পলিসি আসবে না, এবং কি পলিসি তখন চেঞ্জ হবে না, এমনটা কিন্তু না। পলিসি যখন তখন চেঞ্জ হতে পারে, যে কথাটা আমি আপনাদেরকে প্রতিটা ভিডিওতে বলি। সো আপনারা যদি কপি কন্টেন্ট নিয়ে কাজ করেন, তাহলে আপনারা অবশ্যই মাথায় রাখবেন আপনার ভবিষ্যৎ অন্ধকার। চেষ্টা করবেন অরিজিনাল কন্টেন্ট, রিয়েল কন্টেন্ট নিয়ে কাজ করার। এখানে যে বাড়িটার প্রোফাইল দেখতে পারতেছেন, 1,83,000 ফলোয়ার্স। তাহলে এইখানে ফলোয়ার্সগুলো গেইন করতে কী পরিমাণ কষ্ট করতে হয়েছে, যতই ডুইট ভিডিও করুক। আপনারা বুঝতে পারতেছেন, এত কষ্ট করে ভিডিও করে যদি আপনি আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। নিজের ভিতরেও কিন্তু একটা আত্মতৃপ্তি থাকবে যে নিজের ভিডিও দিয়ে এই ফলোয়ার্সগুলো আমি গেইন করছি। সো আমি রিকমেন্ড করবো আপনারা কপি কন্টেন্ট নিয়ে কাজ না করে নিজের অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন। এতগুলো ফলোয়ার্স, এতগুলো ভিডিও আপলোড করার পরেও এখনও মনিটাইজেশন পাই নাই। যেহেতু ইনস্ট্রিম অ্যাডস পাইছে, এখন পর্যন্ত কোনো কন্টেন্ট মনিটাইজেশনও আসে নাই। তো অবশ্যই যদি আপনারা কপি কন্টেন্ট নিয়ে কাজ করেন, পলিসির দিকে অবশ্যই দেখবেন। পলিসি যখন তখন চেঞ্জ হতে পারে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।